যে কোনো দলের ফরোয়ার্ডরা গোল করলেও ম্যাচ নিয়ন্ত্রণ করেন মূলত মিডফিল্ডাররা। স্পেনের বিখ্যাত মিডফিল্ড ত্রয়ী সার্জিও বুস্কেটস, আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজ নিয়ন্ত্রণ করতেন পুরো দল। এই ত্রয়ীর অবিশ্বাস্য বোঝাপড়ায় প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিল স্প্যানিশরা। শুধু স্পেনই নয়, স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকেও অনেক আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন এই মিডফিল্ড ত্রয়ী। বার্সেলোনার মতো রিয়াল মাদ্রিদেরও প্রাণভোমরা ছিলেন টনি ক্রুস, লুকা মদ্রিচ ও কাসেমিরো। স্পেনের বিখ্যাত সাদা জার্সিধারীদের একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে এই ত্রয়ী ছিলেন মুখ্য ভূমিকায়। টনি ক্রুসের ব্যাপারে তো একটা কথা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, টনি ক্রুস জোরে খেলতে বললে রিয়াল মাদ্রিদ দ্রুত খেলে, টনি ধীর গতির খেলতে বললে পুরো দল ধীরে খেলে। ইউরোপিয়ান ফুটবলের মতো এবার বাংলাদেশও একই ফর্মুলায় এগুতে চাচ্ছে। বলা চলে এ উপলক্ষে মেগা প্লেন হাতে নিয়েছে বাফুফের নতুন কমিটি। বাংলাদেশ দলে হামজা এসেছেন, সামিত সোম জন্ম নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন, শিগগিরই তার পাসপোর্ট নিয়ে কাজ শুরু হবে। কিউবা মিচেলের সাথে বাফুফেও যোগাযোগ শুরু করেছে। সব ঠিক থাকলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এই ত্রয়ীকে একসাথে মাঠে দেখতে পারবে ফুটবল ভক্তরা। ফুটবলে মাঝমাঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। অ্যাটাকিংয়ে থাকা ফরোয়ার্ডদের কাছে বল যথাযথভাবে পৌঁছে দেওয়া, আবার প্রতিপক্ষ আক্রমণে উঠলে সেটা ঠেকিয়ে দেওয়া। এক কথায় আক্রমণ এবং ডিফেন্স দুই ধরনের রোল প্লে করতে হয় তাদের। আর এই জায়গায় যে দলের মিডফিল্ড যত শক্তিশালী, প্রতিপক্ষের জন্য সেই দল নিয়ে বাড়তি পরিকল্পনা সাজাতে হয়। হামজা চৌধুরীর আগমনের আগে মিডফিল্ডের দায়িত্ব পালন করতেন সাধারণত জামাল ভুঁইয়া, কাজেম শাহ এবং হৃদয় মিয়ারা। কিন্তু হামজার আগমনের পর সেই ফরমেশনে এসেছে পরিবর্তন। ভারতের বিপক্ষে ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি জামাল ভুঁইয়া ও কাজেম শাহ, যার ফলে সেদিন হামজার সাথে মাঝমাঠ ভাগাভাগি করতে হয়েছিল হৃদয় মিয়া ও মজিবুর রহমান জনিকে। ভারত ম্যাচে হামজার পারফরমেন্সের পর প্রবাসী ফুটবলারদের প্রতি বাংলাদেশের ফুটবল ভক্তদের আগ্রহ বেড়েছে। একই সাথে বাফুফেও শর্টকাটে উন্নতির একটা সহজ রাস্তা পেয়ে গেছে। ফলে প্রবাসীদের দিকে ঝুঁকেছে ফেডারেশনের দায়িত্বে আসা নতুন কমিটি। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোমকে আবারও প্রস্তাব দিলে সম্মতি জানান তিনি। একই সাথে বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ দেখানো কিউবা মিচেলের সাথে অফিসিয়ালি যোগাযোগ করে বাফুফে। এমনকি দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রবাসীদের ট্রায়ালে নিয়ে আসার ব্যবস্থা করে তারা। আগামী জুনে অন্তত ৩৭ জন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে আসার কথা রয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা সামিত সোম খেলেছেন কানাডা জাতীয় দলের হয়ে, বর্তমানে খেলছেন কানাডার কাভালরি এফসির হয়ে। অপরদিকে কিউবা মিচেল এই মুহূর্তে খেলছেন সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে। প্রি সিজন ম্যাচে একবার খেলার সুযোগ হয়েছে সিনিয়র দলের হয়ে। বর্তমানে যেভাবে খেলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিনিয়র দলে নিয়মিত খেলার সুযোগ পেতে পারেন কিউবা। আগামী জুনে হামজার খেলা নিশ্চিত হলেও বাকি দুজনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফিফা থেকে অনুমোদন নিতে হবে, একই সাথে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশন থেকে নিতে হবে এনওসি। তবে যেহেতু সামিত সোম ও কিউবা মিচেল নিজে থেকেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহী, তাই প্রক্রিয়াগুলো সমাধান করতে খুব বেগ পেতে হবে না বাফুফেকে। যদি জুনের আগেই সব প্রক্রিয়া সম্পন্ন করতে পারে বাফুফে, তাহলে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।